সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়েছে। কয়েকটি অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। এ নিয়ে আগাম সতর্কবার্তা থাকলেও নেই কোনো প্রস্তুতি বা তোড়জোড়। বিশেষজ্ঞদের আশঙ্কা সঠিক সময়ে সঠিক পদক্ষেপের অভাবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। গত কয়েক বছরে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি বছরের প্রথম 6 মাসে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 65%। গত বছর এই সময় ঢাকার বাইরে রোগী ছিল 23.5%। 2022 সালে ছিল 12%। অর্থাৎ গত বছরের তুলনায় ঢাকার বাইরে আক্রান্তের হার বেড়েছে প্রায় 3 গুণ। বেশ কয়েকটি জেলায় জুন মাসে ডেঙ্গু রোগী বেড়েছে। পর্যটন শহর কক্সবাজার এখন এডিস মশার লার্ভার বংশবিস্তারের উপযুক্ত স্থান। অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা, অপরিকল্পিত স্থাপনার তদারকি অর্থাৎ ডেঙ্গু নিয়ন্ত্রণে যে ধরনের কার্যক্রম প্রয়োজন তা করার সামর্থ্য নেই পৌরসভার। রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডেঙ্গু ছড়িয়েছে ব্যাপক হারে। স্থানীয় ছিল শুধুমাত্র 23 জন এবং এফডিএমএন তথা আমাদের যে বাস্তুচ্যুত জনগোষ্ঠী হচ্ছে তাদের মধ্যে 147 জন ছিল। আমরা পুরোপুরিটা সফল হব না বলবো না, কিন্তু আমাদের কিছু ব্যর্থতাও আছে। মূলত হলো আসলে মানুষ, আমাদের কক্সবাজারের মানুষগুলো সমস্ত ময়লাগুলো টেনে ফেলে, যে কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। চাঁদপুরেও বেড়েছে রোগী, কিন্তু মশা নিয়ে জনসাধারণের মধ্যে কোনো সচেতনতা না বাড়ায় পুরো শহরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এডিস মশা এই নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু স্থানীয় সরকার বিভাগের। তো ওনাদের কাছে অনুরোধ থাকবে যে ওনারা যাতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জমা পানি কোথাও না থাকে সেই বিষয়ে আরেকটু নজর দেয়। পৌরসভার এই কার্যক্রমের সাথে যদি নগরবাসীও তার স্ব জায়গায় তাদের কাজগুলো করে যায় বাসাবাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে, সেক্ষেত্রে একটা ভালো ফল আমরা পাবো। কক্সবাজার, চাঁদপুরের মতো বরিশাল, বরগুনা, পিরোজপুর, নরসিংদী ও গাজীপুরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশি। বর্ষা মৌসুম শুরু হওয়ায় জুলাই মাসে এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকরী উদ্যোগ না নিলে পরিস্থিতি হবে ভয়াবহ। ঢাকাতে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের কিন্তু একটা মশা নিয়ন্ত্রণের সেট আপ আছে, কিন্তু অন্যান্য সিটি কর্পোরেশনের বেশিরভাগ সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর এই সক্ষমতাটাই নাই। মশা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, মশাকে তাদেরকে চেনানো, এডিস মশা নিয়ন্ত্রণ করার পদ্ধতি, এই ট্রেনিংটা যদি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে জেলা প্রশাসকের মাধ্যমে দিতে পারি তাহলে তারা এটিকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখতে সক্ষম হবে। রাজধানীর মতো মশা নিয়ন্ত্রণের সক্ষমতা নেই দেশের প্রত্যন্ত অঞ্চলের পৌরসভা বা ইউনিয়ন পরিষদের। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম একযোগে সারা দেশে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। গোটা বাংলাদেশ যদি একসাথে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান না করি, ঢাকাকে আমরা কিছুদিন হয়তো মুক্ত রাখতে পারবো, কিন্তু পরবর্তীতেই এডিস মশা আবার ভরে যাবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।